Subscribe now and press the bell icon. Never miss an update. আমার নবী আপনার নবী, জমিনের নবী আকাশের নবী, চাঁদ সূর্যের নবী, নক্ষত্র নবী, নদ নদীর নবী, জিন ও ইনসানের নবী, হুর ও গেলমান নবী, নবী ও রসুলের নবী। ও নবী বিশ্ব নবী, যে নবীকে না সৃষ্টি করলে সারা দুনিয়ার কোন জিনিস আল্লাহ তাআলা তৈরিও করতেন না, সৃষ্টিও করতেন না। বলে সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর দলিল সহকারে কথা বলার দরকার। দলিল রয়েছে হাদিসে কুদসির ভিতরে রয়েছে। अल्लाह ताला बोलेছেন लाओ लका लमा खलक़तुल अफलका, आए मेरे दोस्त अगर आपका पैदा करने का मकसद ना होता तो ये जमीन आसमान जन्नत दूजाख चांद सूरज पूरे सितारे पूरे कायनात को नहीं पैदा फरमाता। অর্থাৎ হে নবী আপনাকে নাতি সৃষ্টি করতাম, তবে জগৎ ভুবনে যত রকমের জিনিস আমি তৈরি করেছি বা সৃষ্টি করেছি কোন সব তৈরিও করতাম না, সৃষ্টিও করতাম না। বলে সুবহানাল্লাহ। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি ওটাকে বলে যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা নবীকে আমার বলেছেন, আর নবী আমার দুনিয়ার মানুষকে আপনার বর্ণনা করেছেন। একে বলে হাদিসে কুদসি। যে জায়গাতে মানুষ তো মানুষ, কোন ফেরেশতাও ছিলেন না, আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার নিজস্ব কানে শুনেছেন আর ওই কথাটা বর্ণনা করেছেন। একে বলে হাদিসে কুদসি। আরেকটি জায়গা আল্লাহ তাআলা বলেছেন লাউ লাকা লাম আযহাতুর রুবিয়াতা, হে নবী আপনার নাতি সৃষ্টি করতাম, তবে আমি যে সৃষ্টিকর্তা এটা আমি প্রকাশ্য করতাম না। বলে সুবহানাল্লাহ। যে নবীর খাতিরে সারা দুনিয়ার সৃষ্টিবাদ তৈরি, যে নবীর খাতিরে আল্লাহর প্রকাশ্যত সেই নবীর প্রতি হাজার হাজার লাখো লাখো কোটি কোটি তিনার প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় তো রাসূল। তো রসুল ছিলেন এই কথা তো বলেননি। আল্লাহর প্রিয় তো রসুল, তার মানে এখনো আছেন। নবী আমার হায়াতুন নবী আমার এখনো আছেন। যারা কানে মুখে হাত ঝাড়ছে তাদের জন্য নবী জিন্দা নেই, আমাদের জন্য জিন্দা নবী, হায়াতুন নবী আমার। ও নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমার আসছেন, তো উম্মতকে স্মরণ করে, উম্মতকে স্মরণ করে। আপনাদের মেলায় জালসা শুনেছেন, আমি একটা কথা বলতে চাই। মানুষের বডিটা কখানা জোর দিয়ে তৈরি? 206 খানা। বিজ্ঞান বলছে 206 খানা, নবী আমার বলেছেন 206 খানা। মিসকাত হাদিস মধ্যে প্রমাণ। তো নবী যে আমার শরীয়ত অনুযায়ী মামিনার গর্ভে থেকে দুনিয়ার পদার্পণ করলেন, তো সর্বপ্রথমে নবী আমার 206 খানা জোড়ের ভিতরে কোন অঙ্গটা সর্বপ্রথমে মাটির সঙ্গে টাচ করেছিলেন? টাচ হয়নি, টাচ করেছিলেন। আমাদের মায়েদের সন্তানাদি হলে কি হয়? এমনি বাচ্চা পোষা হলে ঠিক আছে, নাহলে সিজার। আজকাল 80% 90% আপনার সিজার হয়ে যাচ্ছে, তাহলে তুলে নিচ্ছেন। কিন্তু নবী যে আমার আসলেন কিভাবে এসেছেন? আমাদের সন্তানাদি আসলে কাউরি হাত, কাউরি পা কিংবা মাথা ইত্যাদি ভাবে দুনিয়ার বুকে চলে আসেন, ভূমিষ্ঠ হয়। নবী আমার কিভাবে এসেছেন? আপনার মেলায় জালসা শুনছেন, একটু বলেন। সর্বপ্রথম কোন জায়গাটা, কোন অঙ্গটা মাটির সঙ্গে টাচ করেছিলেন? টাচ হয়নি, টাচ করেছিলেন। কোন জায়গাটা? কপাল মোবারক। কপাল মোবারক টাচ করেছিলেন মাটির সঙ্গে। কেন? কারণটা কি? নবী আমার টাচ এই জন্য করলেন, হাত হচ্ছে আপনার কাজের জন্য, চোখ হচ্ছে দেখার জন্য, নাক হচ্ছে শোনার জন্য, কান হচ্ছে শোনার জন্য, মুখ হচ্ছে খাবার জন্য, পাগুলো যে চলার জন্য। আপনার এই কপালটা যে সেজদার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী আমার আসা মাত্র সেজদা করলেন।
সেজদা করে দেখিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষকে। এবার একটু আমি বলতে চাই, সেজদা করার জন্য নিজে পাক হওয়া চাই, তাই না? নিজের ড্রেসটা পাক হওয়া চাই, জায়গাটাও পাক হওয়া চাই। আমাদের সন্তানাদি যতগুলো হয় গোসল দেওয়ার আগে পর্যন্ত না পাক থাকে, গোসল দেওয়া হলে পাক। অনেকে বলে 40 দিন আগে ছিল না, অনেকে বলে, তাই না? এটা ভুল কথা। গেলা কথা হচ্ছে বাচ্চা পোষা বলে গোসল দিল, বাচ্চা পরিষ্কার হয়ে গেল, পাক হয়ে গেল, তার আগে না পাক। তো নবী আসা মাত্রই তো আপনার সেজদা করলেন, তাহলে নিজের দেহটা পাক, ড্রেসটা পাক, জায়গাটা পাক। এবার সেজদা করলেন, তো করলেন কেন? কেন করলেন? হাদিস খালি পড়ে গেলে হবে না, ওর ভিতর রহস্যটা বুঝতে হবে। কেন করেছেন নবী আমার, এই বোঝাটাই যে মেন দরকার, খালি শুনে গেলে হবে না। নবী আমার সেজদা করলেন এই কারণে, বলে সারা দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি হচ্ছি পাক, আমার ড্রেসটাও পাক, আর আমার জন্যে আপনার জমিনটাও পাক। বুখারী শরীফ প্রথম খণ্ডের ভিতরে নবী আমার বলেছেন, জুইলাতিল আরদে মসজিদান, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মাটিকে আল্লাহ তাআলা মসজিদ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ভিতর রহস্যটা কি আছে? রহস্যটা কি? রহস্য হচ্ছে এটাই, নবী আমার আসার আগে, ওনার আগে আর সব পেগম্বর এসেছেন, ওনাদের নামাজের সিস্টেম ছিল আলাদা। ওনাদের যে 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু অন্য রকমের নামাজ ছিল। কিন্তু নামাজে কেমন সিস্টেম ছিল, যদি কেউ মাঠে যায় নামাজের টাইম হলে জায়গা, নির্দিষ্ট জায়গাতে সে নামাজ পড়তে হয়েছে। আপনার মার্কেটে গিয়েছে, নির্দিষ্ট জায়গাতে সে নামাজ পড়তে হয়েছে। উনি মেহমানিতে গিয়েছে, নির্দিষ্ট জায়গাতে সে নামাজ পড়তে হয়েছে। কোথাও হয়তো মার্কেটে চলে গেছে, সেখান থেকে নামাজের দরকার হলে নির্দিষ্ট জায়গাতে নামাজ পড়তে হয়েছে। কিন্তু আপনার নবী আমার আসলেন, আসার পরে সেজদা করলেন আর বললেন, জুইলাতিল আরদে মসজিদান, আমার জন্য পুরো বিশ্বের মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ করে দিয়েছে। তোমরা মাঠে আছো, নামাজের টাইম হয়ে গেছে, মাঠেই তুমি নামাজ আদায় করে নাও। তুমি মেহমানিতে গিয়েছো, ওখানে নামাজের টাইম হয়েছে, ওইখানে তুমি আদায় করে নাও। তুমি হয়তো মার্কেটে গিয়েছো, বাজারে আছো, নামাজের টাইম হয়েছে, ওইখানে তুমি আদায় করে নাও। নবী আমার বলছেন, জুইলাতিল আরদে মসজিদান, আমার জন্য পুরো বিশ্বের মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ করে দিয়েছেন। যেখানে নামাজ পড়বে সেখানে নামাজ আদায় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা দিক আপনার ক্লিয়ার হলো যে সারা দুনিয়ার যে কোনো প্রান্তের আপনি নামাজের পর নামাজ হবে। কি নাম? সাইদুল। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কথা হচ্ছে নবী আমার কে ছিলেন? নবী আমার ছিলেন কে? আল্লাহ ব্যতীত কেউ জানে না, আল্লাহ ব্যতীত কেউ জানে না। নবীর মতন কেউ দুনিয়াতে আসেনি, আল্লাহ তাআলা পাঠাননি, কাউকে পাঠাননি। নবী আমার বলছেন, এই যে চাঁদ, প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন নবী আমার। এই রোজাটা রাখতেন, এই যে রোজাটা রাখতেন, এই রোজাটা আপনার সেহরিও খাতেন না, ইফতারও করতেন না। বলে সুবহানাল্লাহ। 3 দিন রোজা রাখতেন নবী আমার, 13, 14, 15 তারিখে 3 দিন রোজা। তো সেহরিও খান না, ইফতারও করেন না। সাহাবারা দেখে মনে মনে করছেন যে আমরাও রোজা রাখবো। সাহাবারা, জিনাদের স্থান হচ্ছে পয়গম্বরের পরে স্থান, সাহাবারা রোজা রাখতে শুরু করে দিয়েছেন। 1 দিন, 2 দিন, 3 দিন রোজা রাখলেন, সেহরিও খান না, ইফতারও করেন না। 3 দিন রোজা রাখার পরে সাহাবাদের আপনার শরীর শুকে একদম ক্ষীণ হয়ে গেছে, একেবারে লাকড়ির মতন হয়ে গেছে, চলতে পারে না। কিন্তু আপনার রোজা 3 দিন রাখার পরে, ইফতার করার পরে নবীর কাছে এসে হাজির হয়েছেন সাহাবারা। নবী পাক আমার দেখে বলছেন, এ সাহাবা, এ আমার সঙ্গী, তোমাদের শরীরটা এত শুকনো কেন, এত দুর্বল কেন? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছি।
কেমন রোজা রেখেছো, এত শরীর খারাপ? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বললাম আপনি যেমন সেহরিও খান না, ইফতারও করেন না, 3 দিন রোজা রাখেন, ওইভাবে আমরাও রোজা রেখেছি। আমরাও সেহরিও খাইনি, ইফতারও করিনি, 3 দিন রোজা রেখেছি আমরা, তাই আমাদের শরীরটা এত দুর্বল হয়ে গেছে। নবী আমার বলছেন, আইয়ুকুম মিসলি, বুখারী শরীফের হাদিস, আইয়ুকুম মিসলি, কোন হ্যায় মেরে মিসাল, আমার মতো তোমরা কে হতে পারবে? আমার মতো তোমরা হতে পারবে না। কি বললেন? আমার মতন তোমরা হতে পারবে না। কাকে বললেন? সাহাবাদেরকে বললেন, পাবলিককে নয়, সাহাবাদেরকে। কেন? ওয়া ইসকিন ওয়া ইতুমনি, সেহরির জন্য সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারটা জান্নাত থেকে পাঠান, ওই খাবারটাকে আমি সেহরি করি, ইফতার সময় যেন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যে ইফতারিটা পাঠান, ওই ইফতারিটা নিয়ে আমি ইফতারি করি, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী আমার আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা হতে পারবে না। তাইলে পারেন নবীর সাহাবীরা যদি নবীর মতো না হতে পারেন, আর আজকাল আমতলা জামতাতে পড়ে এসে যে নবী আমার মতন মানুষ, লজ্জা করার দরকার, লজ্জা করার দরকার। আফসোস, আজ নবীর দুশমন মানুষ ব্যতীত কেউ ছিল না, এখনো নাই। আপনি বলুন তো, নবীর পিরিয়ডে 63 বছর জাহেরি অবস্থায় ছিলেন, কোন আপনার পশু নবীর প্রতি আঘাত করেছে? প্রধান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যত সারা দুনিয়াতে মানুষ আছে, আপনার জঙ্গলে যাক দেখি, ফরেস্টে একবার চলে যাক, ফিরে আসবে কি? আসবে? আসবে না, ফিরে আসবে না। কিন্তু নবী আমার জঙ্গলে গিয়েছেন, ফরেস্টের সেই জঙ্গলে গিয়েছেন। কবে? যেই সময়তে দায় হালিমার আপনার ছাগল বাঘে নিয়ে গিয়েছিল, বাঘে নিয়ে চলে গিয়েছে। দায় হালিমার আরো একটা ছেলেও ছিল, সেই ছেলেটা আপনার ছাগলগুলো দেখতে ছিল, কিন্তু ছাগলকে যখন আপনার বাঘে নিয়ে চলে গেল, দাই হালিমার ওই ছেলেটা আপনার দৌড়তে দৌড়তে এসে দাই হালিমাকে বলছেন, বলে মা, আমাদের ছাগল ওই বাঘে নিয়ে চলে গেল। বাঘে নিয়ে গেল? বলে হ্যাঁ। তাহলে আমার ছাগল তো শেষ। আফসোস করছেন, মেয়ে ছেলের কথা হায় আফসোস, আফসোস করছেন, হাই হাই করছেন। নবী আমার কি বললেন? বলে মা, আপনি আফসোস করিয়েন না, আপনার ছাগল নিয়ে এসে দিচ্ছি। বলে বেটা, বাঘে নিয়ে গেছে আর ছাগল ফিরে পাওয়া যায়? বাঘে নিয়ে গেছে। নবী আমার কেমন? নবী আমার সব বুঝতে পাচ্ছেন। নবী আমার বোঝার পরে বলছেন, বলে মা, আপনি চিন্তা করিয়েন না, আপনার ছাগল আমি নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে যে এই ঘটনা আপনারা অনেক শুনেছেন, বাঘে নিয়ে গেল তো নিয়ে গেল কেন ছাগল? নবীকে আমার সারা দুনিয়ার মানুষ আচ্ছা ভাবে, সুন্দর ভাবে কাছাকাছি থেকে দেখছে। জঙ্গলের প্রাণীরা, আপনার হিংস্র প্রাণীরা, তারা আলোচনা করে, মিটিং করে তাদের এটি রায় হয়েছে, কাজ করো, নবী পাক তো জঙ্গলেতে এমনি আসবেন না, তো দাই হালিমার ছাগল তো চড়াতে আসে, এখানে ছাগল আমরা নিয়ে চলে যাব জঙ্গলের ভিতরে, তো নবী আমার ওই ছাগল নিতে যাবেন। তা আমরা আচ্ছা ভাবে, সুন্দর ভাবে, জান প্রাণ জুড়িয়ে আমরা নবীকে দিদার করতে থাকবো, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী আমার বুঝতে পেরে, বোঝার পরে দাই হালিমাকে বললেন, দাই হালিমা, আপনি চিন্তা করিয়েন না, আপনি বসুন, আমি নিয়ে আসি। আরো সব মানুষে বলছে, বলে ওই জঙ্গলে যায়েন না, ওই জঙ্গলে যেও না, এইভাবে কিন্তু বলতেছিল। নবী আমার কাউরি কথায় কর্ণপাত করলেন না। ওই জঙ্গলের ভিতরে বিশাল ধরনের আপনার জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বাঘের বিশাল ভাবে আপনার ভর্তি হয়েছিল। সেইখানে নবী আমার ভিতরে টুকটুক করে চলে গেলেন। চারিধারে বাঘ দাঁড়িয়ে, মাঝখানে ছাগল, ওই ছাগলটাকে আপনার
আপনার কানটাকে ধরে আস্তে আস্তে নবী আমার নিয়ে আসছেন, তো দেখছেন এটাই একটা পশম পর্যন্ত ছাগলের নষ্ট হয়নি, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগল খাওয়া তো দূরে থাক, ছাগলের পশম পর্যন্ত নষ্ট হয়নি। নবী কাকে বলা হয়? নবী কাকে বলা হয়? যে নবীর খাতিরে আপনার বাঘে পর্যন্ত সিলিন্ডার, বাঘে পর্যন্ত সম্মান করে। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুনাস সাহাবী রাসূল আজ জঙ্গলের ভিতর দিয়ে আপনার চলেন, তো জঙ্গলের ভিতর দিয়ে যখন চলছেন, ওখানে আরো সব সাহাবারা ছিলেন, ওনারা আপন আগে একদিকে চলে গেছেন, উনি কোন কাজকর্মে আপনি পিছিয়ে গেছেন। এ ছাগলের ব্যাপার আর ওদের সাহাবাদের ব্যাপার দেখুন। আজ ওখানে সব সাহাবারা আগের দিকে চলে গেছেন, একজন সাহাবে রাসূল পিছিয়ে গেছেন। পিছিয়ে যখন গিয়েছেন, একা এবার কাজ কাম করে একাই চলছেন ওই জঙ্গলের ভিতর দিয়ে। চলে যখন যাচ্ছেন, একখানা বাঘ হাও করে চলে আসছে। সেই সময়তে নবী আমার তো আপন জায়গাতে, সাহাবারা আপন জায়গাতে, ও সাহাবে রাসূল একাই আপনার আছেন, বাঘ চলে আসছে। সেই সময়তে কোনো কথা না বলে এটাই বলেছিলেন, ইয়া আবুল হারিস আনা মাওলাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বললেন? হে বাঘের বাবা, আমি হচ্ছে নবী পাকের গোলাম। যেমন এই কথাটা বলা, বাঘ খাওয়া তো দূরে থাক, লেজটাকে হিলাচ্ছে, লেজ হিলাচ্ছে। দেখবেন কোন কুকুর আপনার বুঝতে না পারে, না চিনতে পেরে আপনার ঘাক করে উঠে, হাউ করে উঠে, চিনে ফেললে পরে লেজটাকে হিলিয়ে দেয়। যে কুকুরের লেজ হিলাবে সেই কুকুর আপনাকে আঘাত করবে না। তো বাঘের লেজটা হিলাতে লাগলো। সেই সময় আপনার সাহাবে রাসূল আগের দিকে চলতে লাগলেন, আগের দিকে যাচ্ছেন, চলেই যাচ্ছেন। বাঘ কিন্তু খেলো না, ঠিক আছে, বুঝতে পারলো নবীর গোলাম, ওকে তো জঙ্গলের ভিতরে চলে যাওয়ার দরকার ছিল। ও আপনার সাহাবে রাসূল আগের দিকে যাচ্ছেন, বাঘ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই কাফেলা পর্যন্ত না পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত ও বাঘ পিছিয়ে পিছিয়ে চলতেছিল। ওই সাহাবে রাসূল আপনার সেই দলের সঙ্গে যখন মিশিয়ে যখন গেলেন, চলে যখন গেলেন, সেই সময়তে আপনার বাঘ পিছিয়ে গেল। কেন পিছালো? পিছালো তো পিছালো কেন, গেল তো গেল কেন? কারণটা কি? খালি হাদিস শুনে গেলে হবে না, বুঝার ব্যাপার আছে। বাঘটা এই কারণে গিয়েছিল, বাঘে এটি ভাবলো যে আমি চিনতে পারলাম ইনি হচ্ছে সাহাবে রাসূল, অন্য কোনো হিংস্র প্রাণী সে না চিনতে পেরে এনার আঘাত করতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলে, বাঘ তুই আমার দোস্তের সাহাবাকে, আজ সেই গোলামকে তুই চিনতে পেরেও তুই একাই ছেড়ে দিলে, আর অন্য জঙ্গলে অন্য পশুরা তার আঘাত করলো, তো দায়িত্ব কি ছিল? এই দায়িত্বের জন্য যখন বলবে আমি জবাব দিতে পারবো না, তার দায়িত্ব হিসাবে ওই সাহাবীর পিছনে আপনার পিছনে চলতেছিলাম। আজ ওখানে পৌঁছে গেল, সেই সময় বাঘ আপনার পিছিয়ে হটে গেল, বডিগার্ডের কাজ করেছিল, বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবী কাকে বলা হয়? নবী কাকে বলা হয়? আজ এই নবী সম্পর্কে অনেকের দ্বিমত, আফসোস, এটা আফসোস। আজ নবীকে বলছে আমার মতনই মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ কে কারোর মতন কাউকে তৈরি করেননি, আপনার জানা আছে? কে কারোর মতন কাউকে তৈরি করেননি। কি করে? আপনাদের চেহারাগুলো, আমাদের চেহারাগুলো 5 থেকে 6 ইঞ্চি লম্বা চড়া হবে, তাই না? চেহারাটা মেলান দেখো, কে কারোর সাথে মিলবে কি? প্রত্যেকেরই দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা মুখ, কারোর সাথে মিল আছে? মিল নাই। হাজিগণরা হজ করতে গিয়েছেন, উনি হাজি বলতে পেরেছেন অমুক মুরলের মতন, অমুক ইমামের মতন, অমুক মাস্টারের মতন একটা মানুষ দেখে আসলাম?
বলতে পেরেছে? বলতে পারেনি। যে আল্লাহ তাআলা কে কারোর মধ্যে কাউকে তৈরি করেননি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চেহারাটা অনেক বড় হলো, নাক 1.5 থেকে 2 ইঞ্চি হবে, এতে দুটোই মাত্র ছিদ্র। এই নাকটা কে কারোর সাথে মিলান দেখি, মিলান মিলবে? মিলবে না। আল্লাহ তাআলা যে আছেন, এই মানুষের চেহারাটা আপনার রিসার্চ করলে আপনার আল্লাহ সাথে প্রমাণ হয়ে যাবে আল্লাহ একজন আছে। আল্লাহর কুদরত কতটা জানেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের প্রতি ক্ষমতা রাখেন। ওয়ালাম, কতটা ক্ষমতা রাখেন? আল্লাহ তাআলা যে কাজটা করে দেন, সেই কাজটা কারোর দ্বারা সম্ভব নয়। এই আগুনের ভিতরে এক ধরনের একটা জীব আপনার জন্ম নেয়, জানা আছে আপনাদের? যেখানে বছরের পর বছর আগুন জ্বালিয়ে রাখে, অগ্নি পূজা করে, সেই সব আগুনে একটা জীব আপনার জন্ম নেয়। জীবটার নাম কি মনে রাখবেন। তার আগে একটু বলে দিই কোন কিতাবে আছে। আমি এর আগে একটা জালসাতে বলেছিলাম, তবে যে হুজুরের শুনে শুনে বলছেন না কিতাব থেকে, আমার প্রশ্ন করেছিল। তার আগে বলে দিই, লেখক ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম মুহাসাবাতুল কুলুব। সেই কিতাবের ভিতর প্রমাণ রয়েছে আল্লাহর হিকমত, আল্লাহর কুদরতে ওই আগুনের ভিতরে একটা জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আগুনের ভিতরে জন্ম নেয়, আগুনের ভিতরেই আপনার আরাম করে, আগুনের ভিতরেই আপনার ঘুমায়, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্তুটার নাম সামান্দাল। জন্তুটা কত বড়? এদুরের চাইতে একটু বড়, গায়ের লোম মহিষের লোমের থেকে একটু বড় বড়। এই জন্তু আপনার আগুনের ভিতরে খাবার তো পায় না, সব তো পুড়িয়ে যায়। চড়াই করার জন্য জঙ্গলের দিকে যখন যায়, কেউ চিনতে যখন পারে যে সামান্দাল, 2-4টে ধরতে যখন পারে, আর লোমগানকে কেটে নেয়। লোমগানকে কেটে নেওয়ার পর ছোট্ট আকারে তোয়ালে কিংবা রুমাল তৈরি করে। ওই রুমালটা আপনার তৈরি করার পরে ব্যবহার যখন করে, তো ময়লা তো হয়, তো ওই রুমালটা কি দিয়ে পরিষ্কার করে? সাবান দিয়ে, সুটা দিয়ে, সার্ফ দিয়ে, কি দিয়ে পরিষ্কার করে? কিতাবে এটাও লেখা রয়েছে হাদিস পাকে। নবী আমার বলেছেন ওই আপনার ওই রুমালটা সাবান দিয়ে, সোডা দিয়ে পরিষ্কার হয় না, সার্ফ দিয়ে পরিষ্কার হয় না। কিভাবে পরিষ্কার হয়? ওই আপনার ময়লা রুমালটা আগুনের উপরে রেখে দেয়, আগুনের উপর রাখার পরে ময়লাটা পুড়ে যায়, রুমালটা পরিষ্কার হয়ে যায়, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরত কতটা, আল্লাহর ক্ষমতা কতটা, যে আমরা এখানে যে বসে আছি আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, তিনার হাবিবও আপনারা দেখতে পাচ্ছেন। দয়ার রাসূল আমার এই মাহফিলে হাজির আছেন, সুবহানাল্লাহ। এই মাহফিলে নবী আমার হাজির আছেন। তার দলিল, অনেকে বলে হুজুর দলিল চাই, বলে দলিল শুনে রাখেন। 21 পারা 16 রুকু আয়াত নাম্বার 6 আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেছেন? এখানে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণদের জানের থেকেও নিকটে থাকেন। আন্না নবিয়ুন আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আযুম্মাহাতুহুম, কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণদের জানের থেকেও নিকটে থাকেন, আর ওনার সমস্ত বিবিগণ, সমস্ত উম্মতের হচ্ছে মা আল কোরআন। এই জায়গাটা এবার আয়াতের পরে একটুখানি আপনি বলতে চাই। এখানে মিন আনফুসিহিম মানে মুমিন গণদের জানের থেকেও নিকটে থাকেন। জানটা চলে গেলে বাঁচতে পারবে মানুষ? তাহলে জানবিহীন মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না। তাহলে কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন যে জানের থেকেও বেশি নিকটে থাকে নবী আমার, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জানের থেকেও নিকটে থাকেন, তাহলে এবার এর থেকে আর কি আছে? মাশাআল্লাহ। কথা হচ্ছে আপনার
তাহলে মুমিনের কাছে যখন আছেন, এই মাহফিলে মুমিন আছে না নাই? মুমিন আছে। তাই এখানে বসে আছেন, তো বসে যখন আছে তার জান আছে, আর জান যখন আছে এখানে নবী আমার ওখানে জানের থেকে নিকটে আছেন, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বাবাটা? তাই নবী আমার এই মাহফিল হাজির আছেন, এরা দলিল খুঁজে পায় না। আর একটা বিষয় বলে দিই এই আয়াতের পর, উম্মাহাতুহুম, কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ, নবী পাকের বিবিগণ সারা দুনিয়ার মানুষের এই উম্মতের হচ্ছে মা। সুবহানাল্লাহ। নবী পাক যদি আপনার ওনার স্ত্রীগণ যদি মা যদি হয়, তাহলে মায়ের স্বামীটা কে হবে? মায়ের স্বামীটা কে হবে? বাপ। আর যে বাপকে কেউ যদি আপনার ভাই বলে, ওর থেকে যার সন্তান আর কেউ আছে? তাহলে নবী আমার কে? আজ দেখুন তাকবীরাতুল ঈমান ৭৪ পৃষ্ঠার ভিতরে লিখেছে। এই কিতাবটা কিন্তু আসলে তাকবীরাতুল ঈমানটা আসলে কিন্তু প্রথমে লিখেনি। এই কিতাবের লেখক ছিল আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। এই কিতাবটার নাম ছিল কিতাবুল তাওহীদ। ওই কিতাবটাকে ভারতবর্ষের মাটিতে ইসমাইল দেহলভী উর্দু ভাষাতে অনুবাদ করার পরে ওই কিতাবের নাম দিল তাকবীরাতুল ঈমান। আর ওই কিতাবে ৭৪ পৃষ্ঠার ভিতরে লিখেছে, जो बड़ा बुजुर्ग है बड़ा भाई है, जो छोटा बुजुर्ग है छोटा भाई है, औलिया इमाम ज़ादा शहीदैन सबके सब इंसान है और सबके सब भाई है। नाउजुबिल्लाह मिन जालिक। नाउजुबिल्लाह। বলছে এটাই যে বড় বুজুর্গ সে যে বড় ভাই, যে ছোট বুজুর্গ সে যে ছোট ভাই, আউলিয়া ইমামজাদা শহীদাইন সবাই হচ্ছে মানুষ আর সবাই হচ্ছে ভাই। নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ। তাহলে পরে বুজুর্গ শব্দের মানে কি? জ্ঞানী। ডিকশনারি দেখুন, বুজুর্গ শব্দের মানে হচ্ছে জ্ঞানী। নবীর থেকে জ্ঞানী আল্লাহ তাআলা কাউকে করেন না, করবেন না। কতটা জ্ঞানী আল্লাহ তাআলা নিজে নবীকে আমার শিক্ষা দান করেছেন। অনেকে বলে কি নাম? সঙ্গর আলী সাহেব ৫০০ টাকা দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাত আলা হযরত। জিন্দাবাদ। প্যারা হাজরিন, তাহলে পরে নবী আমার বুজুর্গ জ্ঞানী, তো বলছে যে বড় বুজুর্গ বড় ভাই। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে পরে নবী পাকের স্ত্রী যদি মা হয়, তার স্বামীকে যদি ভাই বলে, তার তার বেয়াদবার কেউ আছে? কেউ নেই। আজ এদের সঙ্গে জমি নিয়ে, মেয়ে নিয়ে, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই। আফসোস, আজ আদব আর বেয়াদবি নিয়ে। আজ নবী পাককে আমার কতটা দিয়েছেন জ্ঞান। আপনাদের কথা বলতে চাই, আমরা কোরআন পাওয়ার পর আমরা ভুল রাস্তায় আছি, তাই না? অনেকে ভুল করছি আমরা। হাদিস পাওয়ার পর আমরা ভুল করছি, ইজমা কিয়াস পাওয়ার পর আমরা ভুল করছি। কিন্তু নবী আমার কোরআনটা কবে পেয়েছেন? ৪০ বছর পরে। কথাটা ভালো বুঝবেন, ৪০ বছর পরে নবী আমার কোরআন পেয়েছেন, তাই না? বাল্যকাল থেকে ৪০ বছর পর্যন্ত নবী আমার কোরআনের বাইরে কাজ করেছেন? বলেন। নবী আমার বাল্যকাল থেকে ৪০ বছর পর্যন্ত কোরআনের বাইরে কাজ করেছেন? করেননি। কেন? কোরআন তো পরে আসলো, কিন্তু কোরআনের নিয়মে চলেছেন কিভাবে? সূরা রহমান দেখুন, সূরা রহমানের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন, रहमान ने सिखाया अपने महबूब को कुरान। মানে আল্লাহ তাআলা যিনি, তিনি নবীকে আমার কোরআনে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। তারপরে কি বলছেন? খলাকাল ইনসান, সারা দুনিয়ার সমস্ত মানুষের জান হচ্ছে নবী আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, তার মানে কি? যাহা কিছু হয়ে গেছে এবং হবে সমস্ত জ্ঞান নবীকে আমার দিয়ে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। प्यारे हाजरीन, नबी को सब ज्ञान दिए पढ़िएছেন।
5 পারা সূরাতুন নিসা আয়াত নম্বর 14 তে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম ফাদল আলাইকা আযীমা। হে নবী, আপনাকে সমস্ত জ্ঞান শিখিয়ে দিয়েছি, যে জিনিসটা আপনি জানতেন না সেটা আপনাকে সম্পূর্ণ করে দিলাম। বা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিমার ফজিলত আপনার প্রতি রইল। তাহলে পরে আল্লাহ বলছে সমস্ত জ্ঞান আমি কমপ্লিট করে দিলাম। আর এরা বলছে নবী কোথায় পড়াশোনা করেছে? আফসোস আমার,